নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কোন বারে জন্ম হলে জাতক জাতিকারা কেমন হয়ে থাকে তার একটি সামগ্রিক আলোচনা আমি করতে চলেছি। আমি এর আগের ভিডিওগুলোতে কোন মাসে জন্ম হলে জাতক জাতিকারা কেমন হয়ে থাকে তার একটি সামগ্রিক আলোচনা আমি করেছি এবং এখন অনেক জাতক জাতিকাদের কোন মাসে জন্মগ্রহণ করেছে তা কিন্তু তারা জানে না বা তারা ভুলে গেছে, কিন্তু কোন বারে জন্মগ্রহণ করেছে তারা কিন্তু সঠিকভাবেই জানে। তাই এই ভিডিওগুলো তাদের ক্ষেত্রে খুব কার্যকরী হতে চলেছে যারা তাদের ডেট অফ বার্থ অরিজিনাল জানে না। আমি আবারও প্রত্যেক ভিডিওতে বলছি যে এই বার হিসেব করে একজন ব্যক্তির সঠিক ভবিষ্যৎ কিন্তু বলা যাবে না। আমি যেটা বলতে চলেছি সেটা একটা সামগ্রিক ভাগ্যফল আমি কিন্তু বর্ণনা করতে চলেছি। আজকে বলছি মঙ্গলবারে জন্ম হলে জাতক জাতিকারা কেমন হয়ে থাকে তার একটি সামগ্রিক ফলাফল আমি বলতে চলেছি। প্রথমেই বলি, মঙ্গলবারে জন্ম হলে জাতক জাতিকাদের দেহ সাধারণ ক্ষেত্রে লম্বা, চওড়া ও সুদৃঢ় প্রকৃতির হয়ে থাকে। এদের বিপুল কিন্তু রাগ থাকে শরীরে। এরা যদি রোগাও হয় তাহলেও এরা কিন্তু তেজি হবে, রাগান্বিত হবে, খুব ক্রোধী হয়, হিংস্র হয় বাঘের মতো। গর্বভাব এদের মধ্যে অনেকটাই বেশি, এদের অনেকটাই গর্বভাব থাকে। কপাল একটু চওড়া এবং উজ্জ্বল থাকে, সব সময় যুবকের মতো মনোভাব থাকে। এরা পশুকে অনেক ভালোবাসে, পশু প্রেম এদের মধ্যে থাকে এবং এদের সব সময় একটু চিকিৎসা শাস্ত্রের প্রতি বা কোনো কিছু নতুন কিছু খুঁজব এরকমের প্রতি এদের ঝোঁক থাকে। বিশেষ করে চিকিৎসা শাস্ত্রের প্রতি এদের ঝোঁক খুব বেশি থাকে। এরা খুব সাহসী হয়, সাহসের জন্য এরা আজীবন কিন্তু গর্ব অনুভব করে। এরা অল্প অভিমানী, সামান্য কারণে কিন্তু এরা ভয় পায় না, অর্থাৎ আবেগের বশে এরা ভেঙে পড়বে, আবেগের বশে এরা অভিমান করবে, আবেগের বশে এরা কাজ করে ফেলবে এরকম কিন্তু নয়। সামান্য কারণে এরা কিন্তু ভয় পায় না। এর দিকে ভয় পাওয়ানো খুব কিন্তু কষ্টের ব্যাপার আছে। এদের বিস্তারিতভাবে বলি, এই সমস্ত জাতক জাতিকাদের ভাগ্য কেমন চলেছে বা চলবে। এই মঙ্গলবারে জন্ম জাতক জাতিকাদের ভাগ্য নির্ভর করে তাদের কর্মদক্ষতার উপরে। এই সমস্ত জাতক জাতিকারা প্রচুর কাজ করতে পারে, যদি তা করে তাহলে এরা অনেক সফলতা কিন্তু পেতে পারে। যে কোনো কাজ করা কিন্তু এরা যে কোনো কাজ করতে এরা কিন্তু পিছপা হয় না, অর্থাৎ যে কোনো কাজই হোক না কেন এরা কিন্তু করে এবং করার মনোভাব রাখে। যদি করে তাহলে কিন্তু অনেক ভালো হবে, আর যদি অধৈর্য হয়ে যায় তাহলে কিন্তু জীবন অনেকটাই দুঃখময় হয়ে থাকে। এরা অনেকগুলো কাজ একসঙ্গে করতে ভালোবাসে। একটানা কাজ শেষ হতে হতেই আর একটা কাজ করতে এরা কিন্তু অনেকটাই ভালোবাসে এবং সব কাজ শেষ পর্যন্ত এরা সঠিকভাবে করে উঠতে পারে না বলে জীবনে কিন্তু অনেক রকমের সমস্যার সৃষ্টি হতে পারে এবং সব কাজগুলো শেষ হতে হতেও শেষ হয় না, এরকম একটা ব্যাপার এদের মধ্যে থাকে। কর্ম কেমন হয়ে থাকে এই সমস্ত জাতক জাতিকাদের? সৈনিক, পুলিশ অফিসার, সরকারি বড় কর্মচারী, ব্যবসার বড় ব্যবসা এরা কিন্তু হতে পারে এদের। যদি এই জাতক জাতিকারা নিজেকে একটু বেশি গর্ববোধ করে
তাহলে কিন্তু অনেকটাই কিন্তু খারাপ হবে, কারণ এদের মধ্যে গর্ব অনেকটাই বেশি, অনেকটাই নিজেকে বড় মনে করে এরা। যদি তা হয় তাহলে কিন্তু এদের নিচস্থ অনেক কর্মচারী এদের থাকবে, তাদের সঙ্গে কিন্তু বিবাদ হওয়া কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে, তাদের সঙ্গে বিবাদ হওয়া কিন্তু স্বাভাবিক। এরা সবার সঙ্গে ঠিক ভালো করে মিশে যেতে পারে না, নিজের দিকে একটু আলাদা করে রাখতে চায়, একটু স্বাতন্ত্র্য বোধ আলাদা করে রাখতে চায় এরা। তার ফলে কি হয়, এদের দিকে সবাই ভুল বোঝে যে এরা আত্মাভিমানী, এদের অহংকার বেশি, কিন্তু না, এদের মধ্যে এইটাই বৈশিষ্ট্য, এরা নিজের দিকে একটু আলাদা করে একা রাখতে পছন্দ করে এবং সমস্ত কাজ এরা সঠিকভাবে করার চেষ্টা করে। এদের স্বাস্থ্য কেমন যাবে? এরা পেটের ও প্রেসারের রোগে একটু বেশি ভোগে এবং বিশেষ করে এদের পেটের সমস্যা তো আছেই, তার সঙ্গে সঙ্গে একটা অপারেশান, বিশেষ করে পাইলস বা প্রস্রাবের গণ্ডগোলের জন্য কিডনি সমস্যা, এই পাইলসের অপারেশান হতে পারে, প্রস্রাবের গণ্ডগোলের জন্য কিডনির সমস্যা হতে পারে, রক্তে ইনফেকশানের সমস্যা, এই সব রোগ এদের একটু বেশি হয়, তাই একটু সাবধানে চলতে হবে। এইগুলি যদি বাদ দেওয়া যায় তাহলে জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো চলে, দেহ খুব মজবুত ও তেজস্বী থাকে এরা, এবং জীবনে কাউকে এরা ভয় কিন্তু পায় না, ভয় করে কিন্তু কাউকে এরা চলে না। প্রেম, বিবাহ এবং বন্ধুত্ব এদের কেমন যেতে চলেছে সেই নিয়ে আমরা একটু জানব। সোমবার, বুধবার এবং শুক্রবার যাদের জন্ম, এমন নারীর বা পুরুষের সঙ্গে যদি বিবাহ হয় তাহলে বিবাহটা খুব শুভ হবে। তা না করলে নানা কিন্তু ঝামেলা আসতে পারে। আবারও বলি, আগে কিন্তু কুণ্ডলিটা মিলিয়ে নেবেন, কুণ্ডলিতে আবার আলাদা কিছু থাকতে পারে, জন্ম তারিখ, জন্ম সাল অর্থাৎ ডেট অফ বার্থ দিয়ে কুণ্ডলী মিলিয়ে কিন্তু এগুলো সঠিক বলা যায়। আর যাদের নেই তারা এগুলো ফলো করবেন। সোম, বুধ ও শুক্রবারে যাদের জন্ম, এমন নারী বা পুরুষের সঙ্গে বিবাহ শুভ হবে। তা না করলে নানা সমস্যা হয়। বন্ধুদেরও ওই বারে জন্ম হলে তা কিন্তু শুভ হয়। জাতক একটু অধৈর্য, তাই প্রেম, বিবাহ বা বন্ধুত্ব অনেক সময় ভুল বোঝার জন্য বিপন্ন হতে পারে। প্রেমে ভুল বোঝাবুঝি আসতে পারে, বন্ধুত্বের মধ্যে ভুল বোঝাবুঝি আসতে পারে, বিবাহের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি আসতে পারে। এই অধৈর্যতার কারণে, অহংকারী বোধের কারণে এইগুলো কিন্তু আসতে পারে। এইদিকে সাবধান অবশ্যই থাকা কর্তব্য। এবার বলি শুভ রত্ন কি? এদের শুভ রত্ন প্রবাল, গোমেদ, চুনি, এই সমস্ত জাতক জাতিকাদের ধারণ করলে শুভ ফল লাভ করা যায়। শুভ রং লাল, বাদামি, বেগুনি এবং কমলা রং এদের পক্ষে শুভ। শুভ তারিখ, যেটা অবশ্যই আপনারা ফলো করবেন, 3, 6, 9, এগুলো অবশ্যই ফলো করবেন। 3 নম্বর, 6 নম্বর এবং 9, এই 3টে নম্বর কিন্তু খুবই শুভ আপনাদের ক্ষেত্রে, এবং 3টে তারিখই খুব শুভ। আর অশুভ নম্বর হচ্ছে 2, 4 এবং 8, এই অশুভ নম্বর এইগুলো আপনাদের ক্ষেত্রে আছে, তাই এগুলোকে এড়িয়ে চলাই আপনাদের পক্ষে শ্রেয়। এটাই গেল সোমবারে জন্ম হলে জাতক জাতিকাদের কেমন হবে তার একটি বিবরণ আমি আগে দিয়েছি। আজকে দিলাম মঙ্গলবারে জন্ম হলে জাতক জাতিকাদের কেমন যাবে তার একটি বিবরণ। এই মঙ্গলবারে জন্ম, আবারও বলছি, তারা কিন্তু তেজস্বী হয়ে থাকে, যদি ঠিকঠাকভাবে এগিয়ে চলে তাদের কিন্তু অনেক জীবনে উন্নতি হয়। সোমবার এবং মঙ্গলবার, রবি, সোম, মঙ্গল, এই 3টে পরপর দিলাম। এরপরে পরপর ভিডিওগুলোতে পরপর আমি আপনাদের কাছে বর্ণনা করব কোন বারে জন্ম হলে কেমন হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।